গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে শুক্রবার সকাল সকাল চলে এসেছি। দেখো আজকে আর তোমাদের সাথে ডাইনিং টেবিলে মিট করিনি, আজকে মিট করলাম রান্নাঘরেই ডাইরেক্ট। কেননা মানে সারা রাত আমাদের চোখে ঘুম ছিল না। আর হয় না, ঘরে বাচ্চা থাকলে যেরকম সারা রাত মায়েদের ঘুম চলে যায়, দিদাদের ঘুম চলে যায়, আমাদের ক্ষেত্রে হয়েছে চার্লিকে নিয়ে। চার্লি যেহেতু আমাদের ঘরের একটা বাচ্চার মতন সদস্য হয়ে গেছে, ওর সারা রাত ওর কি কালকে জোরে জোরে চেঁচিয়েছে। টিভি দেখেছে, টিভিতে ওই সিনেমাগুলো দেখে খুব জোরে জোরে চেঁচাচ্ছিল। এবার চেঁচাতে কি হয়েছে, গলার কাছটায় মনে হয় একটু চিড়ে গেছে হালকা। হয় না, আমরা খুব জোরে চেঁচালে, চেঁচিয়ে কথা বলে গলার কাছটা কেমন একটু ইয়ে হয়ে যায়, খসখসে হয়ে ওঠে। হ্যাঁ, এবার বারবার কাশি কাশি মতন ওঠে। এবার ওর হয়েছে সেই দশা। এবার সারাক্ষণ খ্যাকর খ্যাকর করে কেশে কেশে সেই গলার জায়গাটা দিয়ে মনে হচ্ছে যেন মানে বমি করে ফেলবে, এইরকম ওর মানে অবস্থা হয়ে গেছে। দেখো না, মায়ের কোলে রয়েছে এখন। তো সেই জন্য সারা রাত ওইরকম করে গেল, মানে 3টে অবধি ঘুমিয়েছে ঠিকঠাক। সেই 3টে না 3:45 এরকম টাইম থেকে ওর চালু হয়েছে ওই কাশিটা। মানে এবার গলাটা খুসখুস করে উঠছে আর কাশি। এবার ও তো বাচ্চা মানুষ, ওকে যত বলছি জলটা একটু খা, একটু জলটা খা, ও বুঝতে পারছে না যে জলটা খেলে। এর মুখে ঢুকিয়ে দিচ্ছি জল, এর মুখে ঢুকিয়ে দিচ্ছি, একটুখানি খাচ্ছে আবারই আছে। তারপরে ওকে একটা যে আমরা যে স্ট্রেপসিল খাই না, ওরকম একটা স্ট্রেপসিলের মতন একটা লজেন্স ছিল, ওটা একটু আদা টাদা দেওয়া, তো মধু দেওয়া, হ্যাঁ, তো সেইটা দিয়েছিলাম। দেওয়ার পর 1 ঘন্টা মতন ঠিকঠাক শুয়েছে। আবার শুরু হয়েছে ওর ওই খুসখুসানি কাশিটা। গলার জায়গাটা ওরকম চিড়ে চিড়ে রয়েছে যে বোঝাই যাচ্ছে যে যখনই ও কিছু একটা দেখে চেঁচাচ্ছে তারপরেই ওর ওই কাশির ওটা শুরু হচ্ছে। মানে ঠান্ডা লাগার কাশি যে নয় সেটা বুঝতে পারছি। তারপরে আমি মাকে বললাম যে একটু মধু আর গোলমরিচ একটু দাও। মধু আর গোলমরিচ চামচে করে খাওয়ানোর পর সেই ভোরবেলায় 4:30 পৌনে 5টা বাজে, তখন ওর একটু কাশির ওই ইয়েটা একটু কমলো। তারপরেও একবার মনে হয় একটু ওরম হয়েছিল, তো এখন ঠিক আছে। ওই করতে গিয়ে আমাদের আর ঘুম তো গেল চটকে। তো ভোরবেলার দিকটা আমি আর না পারতে আমার আবার মাথা যন্ত্রণা করে। যদি একটুও না ঠিকঠাক ঘুম হয় না, পুরো মাথা ফাথা ধরে থাকবে, সারা দিনের কাজই পণ্ড হয়ে যাবে। তার মধ্যে আবার আজকে আমিষের দিন, গোপুর আলাদা রান্না, আমার আলাদা রান্না, আমার মানে অনেক ঝামেলা। সেই জন্য কি করলাম, উঠলাম, উঠে আর দেরি না করে ঝটাপট চার্লিকে মা একটু খাইয়ে দিল, স্যারেলাক মুড়ি বিস্কুট গুঁড়ো ওকে ওই গুলে খাইয়ে দিল। আর আমরা চলে এলাম। আমি বললাম দেখো শর্টকাটে এমন কিছু টিফিন বানাই যেটা আমরা খেয়ে ঝপাঝপ কাজে নেমে যাব। তো শর্টকাট বলতে ওই পুরনো বাসি ভাতই ছিল, একটুখানি ছিল, ওটা দিয়েই ওই একটু ফুলকপি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর ওই আলু একটা কুচিয়ে দিয়েছে মা, ব্যাস ওই দিয়ে একটু ভাত ভাজা করে আপাতত ডাইনিং টেবিলে তোমাদের সামনে ভাত ভাজা নিয়ে আসছি। ও বাবা, তুমি কান কেন খাচ্ছ মা? তুমি দিদুর কান খাচ্ছ? চুলু খাচ্ছে এবার। দেখো ভাত ভাজা নিয়ে চলে এসেছি। অল্পই ভাত ছিল, একটু একটু করে সবারই এতটা এতটা মতন করে দুজনার হয়ে গেছে, একটুখানি খাওয়া হয়ে গেল আর কি। এমনি দেরি হয়ে গেছে, এখন বাজে 9:30 বাজে না গো, 9:30 বেজে গেছে। ভাবো আমরা কখন 7:30 8টায় ব্রেকফাস্ট করে নিই, 9:30 বেজে গেছে। মা আর আমার মধ্যে কনফিউশন চলছে আজকে কি রান্না হবে।
কেননা আমি চাইছি এমন কিছু শর্টকাট রান্না যেটা ঝপাঝপ করে আমি ঘরটার মুছে তাড়াতাড়ি গপুর রান্নায় ঢুকে যেতে পারবো, নাহলে গপুকে খেতে দিতে দিতে অনেকটা দেরি হয়ে যায়। আবার মা বলছিল যে একটু চিকেন আছে, চিকেনটা বানিয়ে নে। তো আমি ভাবছিলাম যে আজকে ওই ফুলকপি মা কেটে রেখেছিল বড় বড় করে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। তো এবার দেখি যে কোনটা করলে তাড়াতাড়ি হবে সেটাই করব। ঠিক আছে, চলো খেয়ে দে, তারপর বলছি কি হচ্ছে না হচ্ছে আজকে। তো বন্ধুরা, শীতের দিনে আমি একটা গলকম্বল নিয়ে নিয়েছি গলায়। দেখেছো এই গলকম্বলটা? তোমাদের কারোর কাছে আছে এরকম গলকম্বল? আমার কাছে আছে। আমি শীতের দিনে এরকম গায়ে জড়িয়ে থাকি, তাই না বাবু? আমার সন্তানটা হঠাৎ করে খুশি হয়ে গেছে, কেননা কাল তো নিরামিষ ছিল, বেচারা নিরামিষ খাবারই খেয়ে গেছে। ওই ভাত দই মিক্সি করে ওকে স্যারেলাকের সাথে গুলে খাওয়ানো হয়, 4 বেলা ওই খেয়েছে, মুখ মেরে দিয়েছে। এবার চিকেনটা ওর জন্য বার করে ডিফ্রস্টে দিয়েছি। ও কি খুশি, লাফিয়ে লাফিয়ে এসে কোলে উঠে গেছে, বুঝে গেছে যে আজকে চিকেন পাবে, তাই না বাবু? চিকেন পাবে, চিকেন পাবে। আর এইদিকে আমি একটু দুধ জাল দিয়ে নিচ্ছি, আজকে একটু দুধ দিয়ে কফি খাবো। আর সাথে তোমাদের তো বলছিলামই যে মাছ করবো না কি করবো বুঝতে পারছি না, তো আলটিমেট ঠিক করলাম মাছই করবো, কেননা ওটা সব থেকে ইজিয়েস্ট। চিকেন করলে আমি যে চিকেনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো ভাবছিলাম, বা নিজেরাও করে খাবো ভাবছিলাম, তো সেটা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, আজকে অলরেডি দেরি হয়ে গেছে। সেই জন্য মেথি শাকটা কুটে রেখেছি, মেথি শাক ভাজা করব। এই যে মেথি শাক মা কুটে রেখে দিয়েছিল, এগুলো এখন ধোয়া হবে। আর হচ্ছে ফুলকপির পকোড়া বানাবো একটু, আর ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে। চলো তাহলে স্টার্ট করি। আমি বেগুন একটু কুচিয়ে রেখেছি আর রসুন কুচিয়ে রেখেছি। এই মেথি শাকটা আগে বসিয়ে দেব। রসুন তো কুটেই রেখেছি, যা রেখেছি দিয়ে দেবো। চেষ্টা করব মহারানী। ওই পেঁয়াজ কুচাতে হবে তো, মাছের ঝোলে পেঁয়াজ কুচানো হয়। আর কি বলবো, দুঃখের কথা। ফুলকপি ভাজ আলু ভাজ ততক্ষণে চালু নেমে যাবে, আপনি যতক্ষণ খাবেন তোকে যাতে ডিস্টার্ব না করে তাই নিলাম। চালু আছে। রসুন আর শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে আমি এখানে বেগুনগুলো ছেড়ে দিলাম, দিয়ে বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মেথি শাকগুলো এবার ছেড়ে দেবো। ওদিকে মেথি শাক তো আমার হয়ে গেছে, আর এদিকে আমি মাছ ভেজে নিচ্ছি কড়া করে। এরপর আমি আলুগুলোকেও কড়া করে ভেজে নেব, ফুলকপিগুলোকে ভেজে নেব, নিয়ে আলু ফুলকপির ঝোল করব। আমার সান্তারে সান্তারে কে খাবে আলু রে, আলু আলু রে। শান্তি, মায়ের আর একটা ন্যাকড়া নিয়ে শান্তি হয়েছে তো? হ্যাঁ, এই ছুটবি না, ছুটবি না, ছুটবি না। দেখো খালি দুষ্টুমিটা দেখো, দেখো নিচ থেকে দেখছে আমি আসি কিনা। বসে গেছে, বসে গেছে, এই বসে গেছে। কি হবে কি হবে কি হবে কি হবে? বাবা, ওর পিছনে দৌড়ানো দায়। ও বাবা, এখানে দেখো পকোড়া হবে, তাই পকোড়ার সব আইটেম কোটা হচ্ছে। ফুলকপিগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি একটু রান্না করছি, আমার মেয়ে বিছানাপত্র তুলে চান করে আবার কুকুর সব সেবার ব্যবস্থা করবে,
যার জন্য আমি এবার এখন একটু রান্নায় হাত লাগালাম, এতক্ষণ মেয়েই করছিল। এবার একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি, ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টমেটো, দিয়ে দিলাম দুখানা টমেটো দিয়ে দিলাম। একটু আদা রসুন পেস্ট ছিল দিয়ে দিলাম। এবার দিলাম একটু লঙ্কার গুঁড়ো, এরপর দেবো একটু ধনে জিরে গুঁড়ো। এবার ফুলকপি আলু এগুলো সব দিয়ে দেবো। মা কি করছে সবাই তো মা পাগল, এই মার কত দিক সামলাবে। এই তো আমাকে নিচ দিয়ে দেখতে পাচ্ছে, নিচ দিয়ে দেখতে পাচ্ছে না বাবা।
এই দেখো বন্ধুরা, এই হলো, এগুলো বাচ্চারা রাখে, তো আমিও সেই বাচ্চাদের মধ্যেই পড়ি। দুখানা আমার ছোট্ট পিগি ব্যাংক। হ্যাঁ, তো সারা মাসের সংসারের খরচের পর আমি যাই জমাতে পারি, 50 হোক, 100 হোক, 200 হোক, যাই রাখতে পারি, তো আমি আমার এই ছোট্ট দুটো বাড়িতে রাখি। এই দুটো আমার হচ্ছে সঞ্চয়ের বাড়ি, আমার লক্ষ্মী ভাণ্ডার। তো এর মধ্যে আমি যাই একটু সংসার খরচার পর বাঁচাতে পারি, তো সেইটা আমি ওর মধ্যে রাখি। তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম, তোমরাও নিশ্চয়ই এরকম লক্ষ্মী ভাণ্ডার রাখো, এরকম ইয়ে করো, জমাও। এগুলো আমাদেরই দরকারে পরে আমরাই আবার ইউজ করতে পারবো। তো এখানেও আমি কিছু রাখলাম, আর এখানেও কিছু রেখে দিলাম। এই ইয়েগুলো, হ্যাঁ, এই যে হয়ে গেল আমার এ মাসের সঞ্চয়। মধু এলে তখন আর মাকে চেনো না, না? মধু এলে আর মাকে আমি চিনি না। হ্যাঁ, সব আদর তখন মধুর। এ বাবা, না না, কেউ করেনি ওটা, কেউ করেনি ওটা, দিদু করেছে, দুষ্টু করেছে দিদু। হ্যাঁ হ্যাঁ, টিপে দিচ্ছি তো, এই যে টিপে দিচ্ছি তো। ওইদিকে কি, ওইদিকে কি রে? এই বুঝে বুঝতে পারছে। কি হইলো? ওই চোরটি কি হইলো? ওই চোরটিকে কি হইলো? আমি বন্ধুরা, এই দেখো আদর পর্ব তো এদিকে চলছে, আর এদিকে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করব। কালকে কিন্তু দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তাহলে আজকের জন্য চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো, আজকের জন্য টাটা।